নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার রেসিপি চিজি ব্রেড স্যান্ডউইচ। আমি আজকে চিজ দিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম মার্কেটের মতোই বানাবো, খেতে দুর্দান্ত হয়। আপনারা ব্রেকফাস্টে খেয়ে দেখবেন বা টিফিনে বাচ্চাদের দেবেন, খুবই ভালো হবে। এই চিজি ব্রেড স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 4টে স্লাইস পাউরুটি, আর নিয়েছি একটা সিদ্ধ আলু, আর নিয়েছি আমি স্লাইস পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। এইগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই বয়েলড পটেটোকে আমি একটু এইভাবে লম্বা লম্বা গ্রেটেড করে নেব। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিলে দেখতে খুবই ভালো হবে। আপনারা এইভাবে লম্বাভাবে টানবেন, তাহলেই গ্রেটগুলো লম্বা লম্বা হবে। এই দেখুন, এরকম হবে। এবার আমি সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটি বানিয়ে নেব। এবার আমি 4টে পাউরুটির ওপরে বাটার লাগিয়ে নেব। এভাবে সম্পূর্ণ পাউরুটির ওপরে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এবার 4টে স্লাইস পাউরুটির ওপরেই আমার বাটার লাগানো হয়ে গেছে। এবার নিয়েছি পিৎজা সস। দেখুন, এবার পিৎজা সস আমি 2টো পাউরুটির ওপরে এইভাবে লাগিয়ে নেব। চামচ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা এই পিৎজা সসের জায়গায় ধনেপাতার চাটনিও ব্যবহার করতে পারেন, আবার যে কোনো চাটনি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ এই 2টো পাউরুটির ওপরে লাগিয়ে দিচ্ছি। দুই ধরনের টেস্ট হবে, খেতে খুবই ভালো লাগবে। তাই আমি টমেটো কেচাপও এইভাবে 2টো পাউরুটির ওপরে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবকটা পাউরুটিতেই সস লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্লাইস পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো এভাবে আমি সাজিয়ে দেব। আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি, না হলে পরে স্টিম করলে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। তাই আমি পেঁয়াজও খুব পাতলা করে কেটেছি, আবার ক্যাপসিকামও খুব পাতলা করে কেটেছি। দেখুন, এরকম করে কেটেছি আমি, না হলে পরে স্টিম হবে না, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। তাই আমি এইভাবে কেটেছি। টমেটোটাও আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। এবার এই টমেটো এর উপরে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি সাজিয়ে নেব। আপনারা এই জায়গায় ব্রোকলিও ব্যবহার করতে পারেন, আবার গাজরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আপনারা এই জায়গায় আমচুর পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি যে আলু আমি গ্রেটেড করে রেখেছিলাম, সেই আলু আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আলুটা গ্রেট করে নিলে খেতে খুবই ভালো লাগবে, মুখে পড়বে না, তাহলে ভালো লাগবে। তাই এরকম করে আমি আলু দিয়ে দিচ্ছি। দেখুন, আলু সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ আবার এই আলুর উপরে দিতে হবে, না হলে আলুটা ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইভাবে এর উপরে আবার দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামের সেন্টটা খুবই ভালো লাগে, তাই আমি আবারও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনাদের খুশি হলে দিতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি ক্যাপসিকামগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখেছেন তো, খুবই পাতলা পাতলা করে কেটেছি। এরকমভাবে আমি আবারও ক্যাপসিকাম ওপর দিয়ে সাজিয়ে দিলাম। এবার এখানে আমি নিয়েছি চিজ এইভাবে গ্রেট করে ওপর দিয়ে দেব। চিজ দিলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে টেস্টটা খুবই ভালো হয়। এবার যে 2টো পাউরুটিতে আমি টমেটো কেচাপ লাগিয়ে রেখেছিলাম, সেই 2টো পাউরুটি এর উপরে আমি এইভাবে চাপিয়ে দিলাম। এবার এই পাউরুটির উপরে আমি একটু বাটার লাগিয়ে নেব।
তাহলে খুবই ক্রিস্পি হবে। দেখুন এইভাবে আমি দুটো পাউরুটিতে বাটার লাগিয়ে নিচ্ছি। পাউরুটিতে বাটার লাগানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু বাটার। এবার এই পাউরুটি আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমি এটা একটু ঢেকে দেব, তাহলে ভেতরে সবজিগুলোও একটু সিদ্ধ হবে আর চিজও মেল্ট হয়ে যাবে। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন একদম এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে তারপরে এটাও ঢাকনা চাপা দিয়ে আমি আবার ওই পাশটা হতে দেব। দেখুন বন্ধুরা, আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার দেখুন হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আমি এই স্যান্ডউইচটাকে নামিয়ে নিচ্ছি থালাতে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের তো আওয়াজটা শুনিয়ে দিয়েছি। এবার দেখুন কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। চিজ একদম মেল্ট হয়ে গেছে আর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেতরটা। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা, কত ভালো হয় খেতে। আর বাচ্চাদের জন্য করলে একটু ঝাল কম দিয়ে দেবেন, তাহলেই খুবই সুন্দর হবে। দেখুন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।